বাবা মায়ের পরে শিক্ষকের স্থান। এই কথা বলতে বলতে তখন দেখছি ওই লোকটা পিছন থেকে এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে আমি তো বুঝতে পারিনি যে উনি আমার সাথে এরকম একটা মিসবিহেভ, এরকম একটা বাজে আচরণ করবে। তখন আমি তার সাথে আমিও ঠিক সেভাবেই বলছি। তখন আমি বলছি যে আসলে আমি তো সেই অধিকার নিয়েই তাকে শাসনটা করেছি, যাতে ওকে দেখে আরও 5টা বাচ্চা শেখে, আমি এই জন্য শাসনটা করেছি। এবং আমি তো অনেক ঘরের কোনায় নিয়ে তাকে শাসন করিনি, আমি ওপেন হাউসে করেছি, যাতে আরও বাচ্চাগুলো এরকম শেখে যে জাতীয় সঙ্গীতের সময় এমন করা যাবে না। তো এই জন্য তখন উনি কী করেছেন, আচমকা তখন উনি আমাকে কী করেছেন, ডান হাত দিয়ে আমার, তখন ডান হাতে আমি বসে আছি, ডান হাতে তখন উনি আমার, যেহেতু আমি বসে আছি দিকে, আমার ফেসে আমার বাম গালে তখন একটা চাটি মেরেছে, চর মেরেছে। চর মারার পর তখন আমি যে গালটা ঘুরিয়ে নিয়েছি, তখন উনি আবার ওনার বাম হাত দিয়ে উনি তখন আমার ডান গালে আবার একটা চর দিয়েছেন। চর দেওয়ার পরে তখন আমার আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন, তখন আমার এই তখন হাতেও ব্যথা লেগেছে। তখন আমার টেবিলে ছিল ডাস্টার, আমি তখন ডাস্টারটা ছুঁড়ে, তখন ওনার মিসেস কী করেছে, ওনাকে একেবারে এরকম জাপটে ধরেছে, চাপড়ে ধরে ওনাকে চেপে ধরে নিয়ে যাচ্ছে, বলছে তুমি এটা কী করলে, এটা কী করলে, তুমি মহিলা মানুষের গায়ে হাত দিলে, মহিলা মানুষের গায়ে হাত দিলে, এরকম বলছে। তখন আমার টিচার ছিল লাল ড্রেস পরা, ওইটা হচ্ছে রেশমা আক্তার, আমার স্কুলের শিক্ষক। ও তখন মানে উনিও তখন মানে ওনাকে ঠেলে ভিতর বাইরে দিকে বের করে নিয়ে যাচ্ছেন। তখন তখন আমার হাতে ওই টেবিলে ডাস্টার ছিল, আমি ডাস্টার ছুঁড়ে মেরেছি, তো ওই যে কারোরই গায়ে লাগেনি। তখন ওই লোক বাইরে বেরিয়ে আমাকে নানা রকম বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন, অকথ্য ভাষায়, নোংরা ভাষায়। আমার ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 5-এর বাচ্চারা সবাই সেখানে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আমাকে গালিগালাজ করছে। তখন সেই সময় হচ্ছে ওনার মিসেস ওনাকে ঠেলতে ওনাকে বাইরে স্কুলে